আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া আসার পর বিভিন্ন আপডেট জানিয়েছে এবং এরপরে অনেকেই জানতে চেয়েছেন যে আমি কোন বাসায় উঠেছি বা কেমন ধরনের বাসায় থাকি। তো সেইটা দেখানোর জন্য আসলাম। এই যে আমার বাসার দরজার সামনে একটা অটোমেটিক সেন্সর সিস্টেম লাইট আছে, যেটাকে মোশন সেন্সর বলে। এই জন্য আসার সাথে লাইটটা জ্বলে উঠেছে। অ্যান্ড এখানে বেশিরভাগ বাসায় দরজাগুলো এরকম পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা থাকে। তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে লকটা খুলছি, একটু অপেক্ষা করেন। এই যে খুলে গিয়েছে। কোরিয়ানদের বাসাগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাসার দরজা দিয়ে ঢোকার পরেই এরকম একটা আলাদা জায়গা থাকে যেখানে সবাই তাদের জুতাগুলো রাখে। বাইরের জুতা এর বাইরে নিয়ে যাওয়া যায় না আসলে। এই যে দরজা লাগিয়ে দিলাম, তো এখানে এই যে জুতাগুলো রাখছি। তো আসলে বাসা চেঞ্জ করেছি একদিন হলো মাত্র। তো এখানে হচ্ছে কিছু শপিং ব্যাগ অ্যান্ড বক্স রেখে দিয়েছি, যদি কোনো কাজে লাগে শিওর না। অ্যান্ড হচ্ছে ঢুকে দরজার সাথে শুরুতেই এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, আর তার নিচে মেইনলি এটা হচ্ছে একটা জুতার র্যাক বা আলমারি বলতে পারেন। সো এখানে আমার জুতাগুলো সব রাখা হয়নি এখনো, এভাবে রেখেছি। সো এটা এরপরে হচ্ছে প্রথমেই আমার কিচেন এরিয়াটা। কিচেনে এখানে খুব সুন্দর করে কনভেনিয়েন্টভাবে ইন্টেরিয়র করা আছে, ক্যাবিনেট করা আছে। এই ক্যাবিনেটগুলোতে তেমন কিছু এখনো রাখা হয়নি, জাস্ট অল্প অল্প করে প্রয়োজনীয় জিনিসপত্র আনা শুরু। এখানে কিছু দেশি মশলা, এগুলো সাউথ কোরিয়াতে পাওয়া যায়, যেমন রাঁধুনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের আস্ত গোলমরিচ, দেন হচ্ছে গরম মশলার গুঁড়া, এবং ইন্দোনেশিয়া কিছু প্রোডাক্ট, হালাল নুডলস, আর উপরে কিছু ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস। যদি কোনো গেস্ট আসে তাদের জন্য আসলে ওয়ান টাইম করিয়ে অনেক বেশি ব্যবহৃত হয়। অ্যান্ড এটার নিচে কিচেন সিঙ্ক। সো সিঙ্কগুলো একদম আগে যখন বিভিন্ন জায়গায় ভিডিও দেখতাম যে সিঙ্ক এরিয়াগুলো যেভাবে টেনে লম্বা করা যায় এরকম, আসলে আজকে মাত্র উঠেছি, খুব বেশি ক্লিন করার সময় বা সুযোগ করিনি, ব্লগটা শুরু করে দিয়েছি। এখানে বিকালে ইফতারি বানিয়েছিলাম, তখন কিছু ওই যে গ্রিন অনিয়ন এবং মরিচ এগুলো রয়ে গেছে এখনও। অ্যান্ড হচ্ছে এই যে টুকিটাকি জিনিস গতকালকে কিনলাম, যেগুলো এই যে ঝুড়ি, মাজনি, ওখানে চপিং বোর্ড আছে। আবার এইখানে নিচেও ক্যাবিনেট করা ছুরিগুলো এখানে, এটা মাংস কাটার ছুরি, এটা পেঁয়াজ কাটার ছুরি, এখানে 10 কেজি চাল, ওখানে কিছু কড়াই দেখা যাচ্ছে, ফ্রাই প্যান পিছনে আছে। ওগুলো আসলে বাড়িওয়ালি যিনি, উনি আমাকে গিফট করেছেন। উনিও আমার একই ইউনিভার্সিটিতে বহু বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। ওনার বয়স বর্তমানে 64 বছর। এটা হচ্ছে ওয়াশিং মেশিনে ব্যবহার করার জন্য ফ্যাব্রিক সফটওয়্যার, এবং ওইটা হচ্ছে ডিটারজেন্ট। আর এই পাশে তো এই যে কিচেনে টুকিটাকি যা ময়লা আবর্জনা হয় সেগুলো ফেলার জন্য বাস্কেটের ভিতরে, মানে একটা ঝুড়ির ভিতরে পলিথিন দেওয়া। আর গতকালকে ফ্রাই প্যান কিনেছিলাম, সাথে হচ্ছে যে এটা ডিশ ওয়াশার, তেল কিনেছিলাম, অ্যান্ড এই যে এটা আজকে সকালে কিনলাম। অ্যান্ড দেন হচ্ছে এই জিনিসগুলো গতকালকে কেনা হয়েছে। দেন গোলমরিচের পুরোটাই এর ভিতর দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়া করার মেশিন, বা এই যে এই জিনিসটাও কিনে নিয়েছি। অল্প তেলে রান্না করেছিলাম স্প্রে করে করে। দেন এটা হচ্ছে যে বিভিন্ন খোসা ছাড়ানোর জন্য পিলার, এবং নিচে হচ্ছে গ্রেটার আছে। এখানে এই কোটাগুলো খালি, শুধু শেষের কোটাটাতে হচ্ছে লবণ আছে, অন্যগুলো রাখা হয়নি। এখানে একটু আঠালো ভাব ছিল, এই জন্য হচ্ছে আমার ফ্রাই প্যানের ঢাকনার যে কভারটা ছিল ওটা রেখে দিয়েছি। এটা চুলা, এটা একটা ইলেকট্রিক চুলা। এটা যেভাবে করে ঘোরালে পাওয়ার অন হয়ে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে ভিতরে লাল হয়ে যাচ্ছে, এবং এই যে অলরেডি উপরে হিট টের পাওয়া যাচ্ছে। তো এইটা, আর এর নিচে আছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা এখানে আর কি ঠিক চুলার নিচেই আছে। বর্তমানে অনেক ঠান্ডা এখানে, কিন্তু ঠান্ডা ওরকম অনুভব করছি না, কারণ ফ্লোরের নিচে অলরেডি গ্যাস দিয়ে রুম হিটিং করা হচ্ছে, সো ফ্লোর হিটিং করা হচ্ছে।
এখানে কিছু ড্রয়ার আছে, সেই ড্রয়ারে এই যে আরও একটা ফ্রাই প্যান গতকাল কেনা, বা এই ড্রয়ারগুলোতে এখনও কিছু রাখা হয়নি। আসলে এখানে আরেকটা ফ্রাই প্যান, এটা বাড়িওয়ালি দিয়েছে, এটা ঢাকনা সহ ফ্রাই প্যান, এগুলো ফ্রি। এবং চুলার উপরে একটা যে আমাদের যে ধোঁয়াগুলো বের করে দেয় ওটার মেকানিজম দেওয়া, এবং উপরে এই ক্যাবিনেটের অংশটাতেও তাই করা। আর একটা ওভেন দেওয়া আছে, মাইক্রোওয়েভ, সেই সাথে ডিপ ফ্রিজ। তেমন কোনো শপিং করি নেই, গতকালকে সামান্য কিছু শপিং ছিল, ওগুলো দেওয়া। আমি আসলে দেশি রান্না পারি না, তাই কেটে রাখা মাছ আর অল্প কিছু মুরগি এবং কিউব করে কেটে রাখা বিফ নিয়েছি, যেগুলো সহজে একটু ফ্রাই করে খাওয়া যায়। দেশি রান্নাটা আমি আসলে ওইভাবে পারি না। গতকালকে ডিম কিনেছিলাম, এখানে কিছু কাঁচা বাজার আজকে ইফতারের আগে নিয়েছি। যে ভাইয়ার বাসায় উঠেছিলাম ওনার বাসা থেকে মরিচগুলো পেয়েছি, এগুলো তো ঝাল কম, আমি বেশি ঝাল খেতে পারি না। এখানে কোরিয়ান কিছু শপিং করেছিলাম আজকে, কোরিয়ান ভার্সনের পালং শাক, এবং এখানে হচ্ছে সেই গ্রিন অনিয়ন বা সবুজ পেঁয়াজ। তো যাই হোক, এইটার পরে হচ্ছে একটা প্যাসেজ, মানে আমি যে এখান দিয়ে ঢুকলাম, ঢুকে আসার পরে এখান দিয়ে এই সোজা গেলে এদিকে জানলা আছে, বাই দ্য ওয়ে সন্ধ্যা হয়ে গেছে ইফতারের পর যেহেতু। এইদিকে প্যাসেজটা এসেছে, এবং এখানে সবই সেন্সর সিস্টেমের লাইট থাকে, যে আমি আসার সাথে জ্বলে উঠছে। আর এই যে এটা হচ্ছে আমার রুমের প্রথমে ঢুকে বাম পাশে অ্যাটাচ বাথ। আমি বাথরুমটা একটু দেখাতে পারি, এটা শুকনা আছে। সো এই হচ্ছে সেট আপ। এখানে ইলেকট্রনিক্স জাতীয় কোনো কিছু লাগানোর জন্য এটা ঢাকনা দেওয়া আছে। আর এখানে আছে বেসিন, মিরর, দেন ওই পাশে আরেকটা শেলফ আছে, ওখানে টুকিটাকি সাবান, শ্যাম্পু বা এগুলো রাখা যায়। এই তো একদমই বেসিক একটা মিনিমালিস্টিক সেট আপ। অ্যান্ড এটা হচ্ছে একটা বেড, খুব বেশি বড় না, বাট একজন বা দুইজনের জন্য এনাফ, কুইন সাইজের বেড। এবং এরা প্রচুর ইন্টেরিয়রের ব্যবহার করে, এখানে একটু কাঠের কাজ করা আছে, এখানে এক ধরনের গোলাপি টাইপের ওয়ালপেপার লাগানো, ওই পাশে অফ হোয়াইট কালার ওয়ালপেপার লাগানো, উপরে আবার একটা আকাশের মতো মেঘের মতো ওয়ালপেপার লাগানো, আবার বেডের সাইডে এখানে একটু ফুল ফুল দেওয়া, আবার বেডের পায়ের কাছে এখানে গোলাপি কালারের ইটের মতো কিছু কাজ করা। চাদর আনি নেই, চাদর এখানে এসে অর্ডার করেছি, এখনো হাতে পৌঁছেনি, তো এই কারণে কাঁথা বিছিয়ে রেখেছি। এবং তারপর জায়নামাজ ছিল, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েছিলাম, যদি একটু কোনাকুনি ছিল পরে সোজা করে রেখেছি। কোরিয়ান বালিশটা এরকম বাড়িওয়ালা দিয়েছে আর কি, এগুলো পরে ফেরত দিতে হবে যদি কখনো বাসা ছেড়ে দিই তখন। লাগেজটা এখানে রেখেছি। ছোট ভাঁজ করা টেবিল ছিল, মূলত ইফতারটা এটার উপর রেখেই করা। আর এখানে লম্বা একটা আয়না আছে, এর পাশে একটা শেলফ। দেশ থেকে কিছু ছোট ছোট শোপিস এনেছিলাম যেগুলো ওজনে কম, ওগুলো রাখতে পেরেছি। আর এখনও কিছু এখানে আসলে বাংলাদেশে সব কিছু 3 পিন সিস্টেমের ছিল, কিন্তু সাউথ কোরিয়ায় হচ্ছে 3 পিনের বদলে সবই হচ্ছে এরকম 2 পিন। তো আসলে কনভার্টার কেনা হয়নি, তাই তারগুলো এখানে ফেলে রেখেছি যাতে আমি এখনই মার্কেটে গিয়ে কিছু কনভার্টার এগুলো ম্যানেজ করতে পারি। অ্যান্ড রাইস কুকারটাও যে ভাইয়ের বাসায় ছিলাম উনি ম্যানেজ করে দিয়েছেন। অ্যান্ড এখানে টিভি আছে, টিভিটা বেশ ভালো, এখানে কোরিয়ান চ্যানেল আছে প্রায় 900 চ্যানেল। আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য হয়তো একটু দেখানো যেতে পারে। হ্যাঁ, এখানে কোরিয়ান টিভির প্রোগ্রামগুলো হয় আর কি, অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়। তো যাই হোক, এটা টর্ন হোক বা সামথিং। এর মধ্যে হচ্ছে এই যে এখানে কিছু ড্রয়ার সিস্টেম আছে, স্মার্ট ফার্নিচার। তো এই ড্রয়ারগুলোতে টুকিটাকি কিছু জিনিস, এই যে আমার কলমের কালিগুলো এনেছি, এবং প্লেনের বাতাসে যাই হোক কিছু কালি লিক করেছে, ভাগ্যে সেভাবে প্যাকেট করে এনেছি, নাহলে জামা কাপড় নষ্ট হতে পারতো। অ্যান্ড এই পাশেও কিছু ড্রয়ার আছে, ওগুলো এখন ইউজ করিনি। এবং এই বাসার সাথেই বিনামূল্যে ওয়াইফাই এবং টিভি সিস্টেম এগুলো সবই আছে। আর এখানে একটা আলমারি দেওয়া আছে, এই আলমারিটার সাথে একটা মানে অ্যাডহেসিভ সিস্টেমে আঠা দিয়ে লাগানো আয়না। এবং এই যে আলমারিটা, আলমারিটা এখনও পুরোপুরি গোছানো হয়নি, তো এই হচ্ছে অবস্থা। আলমারিটা আসলে কিছুই রাখিনি, টেম্পোরারিলি সব কিছু এই পাশে তাকের ভিতরে গেছি। ওই যে আমার টিভিটা অন হয়ে গিয়েছে, এখানে কোরিয়ান প্রোগ্রাম হচ্ছে, এই আর কি।
তো এইখানে আর বেশি কিছু নাই। এইখানে আমি টিভিটা বন্ধ করে দিন, আরও সাউন্ড হবে। সো এইখানে আপাতত সুটকেস বা লাগেজ খালিজ করে যা রেখেছি, ওই উপরে পলিথিনটা একটু আগে রেখেছি ইফতার করার পর। আরও কিছু ব্রেড ছিল, ওটা রাতের জন্য। বা খুব বেশি জামা কাপড় আই নেই, এখানে যা আছে এই 2 সুটকেসে ছিল, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরবো। আর বাকিটা কোরিয়ান যা পাওয়া যায়। নিচে একটা ক্যাবিনেট আছে, ওখানেও জিনিসপত্র রাখা যায়। অ্যান্ড দরজার পিছনে এখানে একটা কোরিয়ান স্টাইলের মানে অন্যরকম এক ধরনের আলনা টাইপের জিনিস আছে। এখানে আমার ব্লেজার, দেন আমার জ্যাকেট, লং কোট, অ্যান্ড আমি হাতে পায়ে যে জিনিসগুলো পরি বা প্যান্ট, বা আজকে নামাজ পড়েছিলাম যে এখানে পাঞ্জাবি কোটি এগুলো আছে। এবং এখানে একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, এটাও ওনারা দিয়ে দিয়েছেন। আর এই যে টয়লেট টিস্যু গতকালকে কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে মোটামুটি ছোট একটা অ্যাপার্টমেন্টের বর্ণনা। আমি দেশি রান্না একেবারে পারি না। আজকে যারা আমার ইফতারের ছবি দেখেছেন জানেন যে আমি আসলে একেবারে নর্মাল এখানে স্থানীয় যা পেয়েছি ওইগুলো দিয়ে ডিম পোস্ট দিয়ে সিম্পলি ইফতার করেছি। সেগুলোই করার ছিল এবং আপনাদের দেখানো ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দোয়া করবেন আমি যেন কোরিয়ায় ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারি এবং যে উদ্দেশ্য নিয়ে এসেছি ওই উদ্দেশ্য সফল করতে পারি। ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি জানি না আমার ভয়েস কেমন। এর আগে এআই দিয়ে ভয়েস রেকর্ড করে সেটা দিয়ে ব্লগ করতাম, কিন্তু অনেকেই বলেছেন যে আমার নিজের ভয়েস দেওয়া উচিত, তাই প্রথমবার সাহস করে চেষ্টা করলাম। কেমন হলো সেটা অবশ্যই সবাই জানাবেন। বাসার আসলে এই ওয়ার্ক স্টেশনের মতো জায়গাটা আমার খুব পছন্দের। আমি আশা করি সামনে এখানে আরও অনেক বেশি বেশি কাজ করতে পারবো, বা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি আইএলসের জন্য বা আইএসএসবির জন্য বা হ্যান্ড রাইটিংয়ের জন্য, সেগুলো এখানে বসেই নিতে হবে। অলরেডি আমার ওয়েব ক্যামটা আমি টিভির উপরে সেট করে ফেলেছি। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল বাসার আপডেট। একটু পরে মার্কেটে যেতে হবে, কারণ আরও টুকিটাকি দু একটা জিনিস কেনা বাকি আছে। তো ওই জিনিসগুলো কিনতে হবে। বাসায় এখানে ওয়াইফ নাই, আমি একাই। সো লাইফটা একটু ডিফারেন্ট, বাট নট ইম্পসিবল। একটু টাফ বাট নট ইম্পসিবল। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।